সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। দেখি মনে আসেনি আপনাদের? আত্মিক ইবাদতের মধ্যে একটা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরে ধারণ করা। এবার মৌখিক ইবাদতটাও লা ইলাহা ইল্লাল্লাহ মুখে স্বীকার করা, এটা মৌখিক ইবাদত। সহিহ বুখারীর 25 নম্বর হাদিসের বর্ণনা, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যতক্ষণ পর্যন্ত মানুষ এই সাক্ষী দিবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, ততক্ষণ পর্যন্ত আমি আদিষ্ট হয়েছি তাদের বিরুদ্ধে যেন লড়াই অব্যাহত রাখি। মুখ দিয়ে যতক্ষণ বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা যতক্ষণ না স্বীকার করবে ততক্ষণ আমাকে বলা হয়েছে লড়াই চালিয়ে যাওয়ার জন্য। এখান থেকে শিখতেছি আমরা যে লা ইলাহা ইল্লাল্লাহ মুখে স্বীকার করা এটা মৌখিক ইবাদত। একটা হলো অন্তরে ধারণ করা, এটা আত্মিক ইবাদত, আর একটা মুখে স্বীকার করা, এটা মৌখিক ইবাদত। মৌখিক ইবাদতের মধ্যে আরেকটা একটু বলি, বলেন তিলাওয়াতুল কুরআন। কি বলেন তো? তিলাওয়াতুল কুরআন। তিরমিজির বর্ণনা 1333 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল জাহিরু বিল কুরআন কাল জাহিরি বিস সাদাকা ওয়াল মুসিররু বিল কুরআন কাল মুসিররি বিস সাদাকা। প্রকাশ্যে কোরআন তেলাওয়াতকারী, উঁচু আওয়াজে কোরআন তেলাওয়াতকারী, প্রকাশ্যে দান সদকা করার যেই সওয়াব, ওই দান সদকা প্রকাশ্যে যে করে, প্রকাশ্যে কোরআন তেলাওয়াতকারীও প্রকাশ্যে দান সদকাকারীর মতো। ওয়াল মুসিররু বিল কুরআন কাল মুসিররি বিস সাদাকা। আর যে ব্যক্তি গোপনে কোরআন তেলাওয়াত করে, এই ব্যক্তি গোপনে দান সদকাকারীর মতো। তাহলে কোরআন তেলাওয়াত করা এটা মৌখিক ইবাদত। সহিহ বুখারীর বর্ণনা 5011 নম্বর হাদিস, এই হাদিসের বর্ণনাকারী বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা। এই হাদিসটি একটু মনোযোগ দিয়ে শুনেন, তারপর আশা করি কোরআন তেলাওয়াতের প্রতি উদ্বুদ্ধ হবেন। বারা ইবনে আজিব বলেন, কানা রাজুলুন ইয়াকরাউ সূরাতাল কাহফি, এক ব্যক্তি সূরা কাহফ তেলাওয়াত করতেছিল। ফাতাগাশাতহু সাহাবা, হঠাৎ তাকে আকাশের একখণ্ড মেঘের মতো কিছু একটা তাকে ছায়া দিল। এটা বুখারীর বর্ণনা। মুসলিমের বর্ণনা আছে, উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা কোরআন তেলাওয়াত করতেছিলেন, আকাশের একখণ্ড মেঘ আসছে, ওই মেঘের মতো দেখা যায়, আর মেঘের মধ্যে ছোট ছোট বাতির মতো দেখা যায়। উনি তেলাওয়াত করতেছে আর এটা নিচের দিকে আসছে। তো উনি বলেন, ওয়া ইলা জানিবিহি হিসানুন মারবুতুন বিশাতানাইন, যিনি সূরা কাহফ তেলাওয়াত করতেছিলেন তার পাশে তার একটা ঘোড়া দুইটা রশি দিয়ে বাঁধা। ওলামা হযরত ছাড়া অন্য যারা আছেন হাদিসটা কি বুঝতেছেন? ওলামায়ে কেরাম তো সহজে বুঝে ফেলে, অন্যরা বুঝতেছেন তো? এক ব্যক্তি সূরা কাহফ তেলাওয়াত করতেছে, তার পাশে দুটি রশি দিয়ে একটা ঘোড়া বাঁধা, ওই ঘোড়াটার উপরে আকাশের মেঘ আইসা কেমন যেন ছায়া দিতেছে এমনটা মনে হচ্ছে। মুসলিমের বর্ণনায় উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইয়াহইয়া, নাম কি? ইয়াহইয়া। এই ইয়াহইয়া পাশে শোয়া। তো উনি যত তেলাওয়াত করে তত মেঘ নিচের দিকে আসে আর ঘোড়া খালি লাফায়। বুখারীর বর্ণনা যে ফাজআলা ইয়ানফিরু, ঘোড়া খালি লাফায়। আর মুসলিমের বর্ণনায় হলো, আমি আশঙ্কা করলাম আনতাতা ইয়াহইয়া, এইভাবে লাফালাফি করতে করতে আমার ছেলে ইয়াহইয়ার উপর যদি ঘোড়াটা আসে তো আমার ছেলে তো মারা যাবে। এক পর্যায়ে আমি কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলাম যেন ঘোড়া আর না লাফায়। আর বুখারীর বর্ণনা হলো যে উনি দেখতেছে, তো উনি কোরআন তেলাওয়াত শেষ করলেন। মুসলিমের বর্ণনায় আছে কোরআন তেলাওয়াত শেষ করার পর মেঘখণ্ডটা উপরে উঠে গেছে। বুখারীর বর্ণনায় যেটা আসছে সেটা হলো উনি তেলাওয়াত বন্ধ করলেন, করার পর ফালাম্মা আসবাহা আতান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সকালে নবীর কাছে আসলেন। ফাযাকারা যালিকা লাহু, নবীকে পুরো বিষয়টা বললেন। আল্লাহ রাসূল বললেন, তিলকাস সাকিনা তানাজ্জালাত বিল কুরআন, এটা ছিল আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি, তুমি কোরআন তেলাওয়াত করার কারণে এই প্রশান্তি নাজিল হয়েছে। এটা বুখারীর বর্ণনা। আর মুসলিমেরটা, ওই উসাইদ ইবনে হুযাইর নবীর কাছে গিয়ে বলতেছে, হুজুর তেলাওয়াত করতেছি আর এরকম ঘোড়া লাফায়। নবীজি বলেন, আহা ইকরা ইবনে হুযাইর, ও উসাইদ ইবনে হুযাইর,
তুমি যদি আরো পড়তা, হুজুর আরো পড়ছি তো, তারপর ঘোড়া আরো লাফায়। নবীজি বলে, আহা ইকরা ইবনে হুজাইর, ও উসাইদ ইবনে হুজাইর, তুমি যদি আরো পড়তা, হুজুর আরো পড়ছি তো, তারপর ঘোড়া আরো লাফায়। তারপর কি করছে? যখন দেখছি আমার ছেলে ইয়াহিয়ার সমস্যা হবে, তেলাওয়াত বন্ধ করছি, আর ওই মেঘখণ্ড উপরে উঠে গেছে। নবীজি বললেন, তুমি যদি ফজর পর্যন্ত পড়তা, ফজরের সময় মুসল্লিরা তোমার বাসার সামনে দেওয়া যখন যাইতো, তারাও স্বচক্ষে ওই দৃশ্য দেখতো। এটা কারা ছিল জানো? তিলকা সাকিনা, এটা ছিল প্রশান্তি। আর এটার মাঝে যে একটু লাইটের মতো দেখতেছিলা, তিলকাল মালাইকা, তারা ছিল ফেরেশতা। তাসতামিউ লাক, তোমার কোরআন তারা কান পেতে শোনার জন্য দুনিয়াতে চলে আসছে। তাহলে কি শিখলাম? মৌখিক একটা ইবাদত, তেলাওয়াতুল কোরআন। আর এই যে জোরে সুবহানাল্লাহটা পড়ছেন, পড়ার পরে আগামী 1 মাসেও কোরআনটা খুলবেন না। সুবহানাল্লাহর মিটারে কি বোঝা যাইতেছে যে আজকেই পড়বো, কিন্তু আসলে তো পড়বো না। মানে এটা আমি খারাপ ধারণা করতেছি, যদিও ঠিক না, আসলে পড়বে। কিন্তু তো বিষয়টা হলো আপনার সুবহানাল্লাহর আওয়াজে মনে হইতেছে না হুজুর ইনশাল্লাহ আমরা, আচ্ছা যাই হোক, তো পড়বেন ইনশাল্লাহ। আমি আমার ওই কথা উড্ডু করে নিচ্ছি, আপনারা পড়বেন ইনশাল্লাহ। তাহলে কোরআন পড়বেন, নিয়মিত পড়বেন, কোরআন তেলাওয়াত নিয়মিত করবেন। আমি বলি কোরআন মানে মুখস্থ পড়েন ঠিক, কিন্তু কোরআনটা খুইলা ডেলি কিছু হইলে পড়েন, খুলে পড়বেন। কেন? আমি প্রায় সময় বলি, কোরআন খুলে নিয়মিত কিছু পড়লে কোরআনের সাথে আলাদা একটা ভালোবাসা তৈরি হয়। এই ভালোবাসা মহব্বতটা দেখবেন, আপনি 2 মাস কোরআন খুইলা ডেলি পড়েন, হঠাৎ একদিন কোনো কারণে পড়েন নাই, হঠাৎ না পড়তে করার কারণে ওই দারুল উলুমের মোতায়েম সাহেবের কাছে বল, হুজুর মনটা খারাপ। কেন বাবা? 2 মাস কোরআন পড়ছি ডেলি, খুব ভালো লাগতো, আজকে হঠাৎ কোরআন পড়তে পারি নাই, এই জন্য এত কষ্ট লাগতেছে। তো আলেমরা আপনাকে সমাধান দিবে, হ্যাঁ কোরআনের সাথে তোমার ভালোবাসা তৈরি হয়ে গেছে, আর এই ভালোবাসাটা একদিন মিস হওয়ার কারণে তুমি এখন খুব কষ্ট পাইতেছ। তাহলে কোরআনের সাথে আমরা মহব্বত তৈরি করব, বলি ইনশাআল্লাহ। তিরমিজির বর্ণনা 2910 নম্বর হাদিস, 2910 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা। যে ব্যক্তি কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করে, তার আমল নামায় একটা সওয়াব। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, ওই একটা আবার 10 গুণ বাড়ায়। আর মানে একটা অক্ষর তেলাওয়াত করলে সাথে সাথে তার আমল নামায় 10টা নেকি লিপিবদ্ধ হয়ে যায়। নবীজি বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়ালামুন হারফুন ওয়া মিমুন হারফুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলিফ লাম মিম, এই পুরাটা একটা অক্ষর আমি বলছি না, কিন্তু আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। এর মানে আলিফ লাম মিম কেউ যদি পড়ে, তার আমল নামায় 30টা নেকি লিপিবদ্ধ হয়েছে। একটু পড়ি আমরা, আলহামদু, আলহামদু বলেন, হামজা লাম জবর আল, হামিম জবর হাম, দাল পেশ দু, আলহামদু। আবার আলহামদু। আমরা মোট 250 সওয়াব পাইছি সবাই। কয়শো? 250। আলহামদুতে 5 অক্ষর, 5 অক্ষরে 50টা। পরে আবার বললাম 100টা হইল। এরপরে আবার আপনাদেরকে বানান করায় বললাম, বানানে আমাদের 2 বার হয়েছে, বানানের সময় হয়েছে 2 বার। তাহলে 2 বারে হইলো আপনার, যদি 2 বার হয় 50 দুগুণে 100, আগের 100 আর পরে 100, 200। শেষে আবার একবার আমরা পড়ছি আলহামদু, এই হলো আরো 50, 250 নেকি। ইয়াকিন করেন সবার আমল নামে আল্লাহ দিয়ে দিচ্ছে। এই জন্য কোরআন তেলাওয়াত বিশুদ্ধভাবে আমরা শিখব। এইভাবে বয়স হয়ে গেলেও সমস্যা নাই। কোরআন যদি অশুদ্ধ থাকে, এই মাদ্রাসা আছে, মসজিদ আছে, ইমাম সাহেবের কাছে যান, গিয়ে বলেন বয়স্ক শিক্ষা চালু করেন, অথবা হুজুর আমার পার্সোনাল আপনি পড়ান, আমি তো ভুল করছি, আমার কোরআন বিশুদ্ধভাবে হয় না, আপনি একটু আমাকে শিখিয়ে দেন। আল্লাহ তৌফিক দান করেন। মাধ্যম হিসাবে ইবাদত কয় প্রকার? 5 প্রকার। দ্বিতীয় প্রকার মৌখিক ইবাদত। মৌখিক ইবাদতের মধ্যে একটা গেল তিলাওয়াতুল কোরআন, আর একটা গেল লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকার করা। মৌখিক ইবাদতের মধ্যে আরেকটা একটু বলি, বলেন দোয়া করা, আল্লাহ মাফ করেন, আল্লাহ আমাকে ক্ষমা করেন, এই দোয়া করা। সূরা আরাফের 55 নম্বর আয়াতে আল্লাহ বলেন, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, তোমরা তোমাদের রবকে ডাকো তাদাররুআ, বিনীতভাবে, ওয়া খুফিয়া, ভয় ভীতি নিয়ে চুপে চুপে আল্লাহকে তোমরা ডাকো।
নবীজি বলেন ইরবাউ আলা আনফুসিকুম ফাইন্নাকুম লাইসা তাদউনা আসাম্মা ওয়ালা গায়িবা ইন্নাকুম তাদউনা সামিআন করিবা। তোমরা নিজেদের প্রতি সদয় হও। তোমরা আল্লাহকে এত বেশি জোরে জোরে যে ডাকতে হবে এমন না, আল্লাহরে আস্তে আস্তেও যদি ডাকো তাও সমস্যা নাই। আল্লাহরে যেই রবকে তোমরা ডাকো সেই রব বধির না, সেই রব অনুপস্থিত না। ইন্নাকুম তাদউনা সামিআন করিবা, এমন রবকে তোমরা দোয়ায় ডাকো যেই রব সামিআ সর্বশ্রোতা, সব শোনেন, করিবা অতি নিকটে থেকেই সব কিছু শোনেন। সাহাবায়ে কেরাম নবীজিরে প্রশ্ন করছে, আকারিবুন রব্বুনা ফানুনাজিহি আম বাঈদুন ফানুনাদি। ইয়া রাসূলুল্লাহ, আমাদের রব কি নিকটে যে রবকে আমরা চুপে চুপে ডাকবো, নাকি রব দূরে রবকে জোরে ডাকবো? আবার বুঝেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি আমাদের অতি নিকটে যে আল্লাহকে আস্তে আস্তে ডাকবো, নাকি রব অনেক দূরে যে রবকে জোরে জোরে ডাকবো? সাহাবায়ে কেরামের প্রশ্নের জবাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 186 নম্বর আয়াত নাজিল করে দেয়। আবার বুঝেন, সাহাবায়ে কেরাম বললেন, হুজুর রব কি কাছে আস্তে ডাকবো নাকি দূরে জোরে ডাকবো? আল্লাহ আয়াত দিয়ে জানায়া দিলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আপনাকে আমার বান্দারা যখন আমার ব্যাপারে জিজ্ঞাসা করে আপনি বলেন ফাইন্নী করিব, আমি অতি নিকটে। সুবহানাল্লাহ। তাহলে রবকে যদি আমরা আস্তে আস্তেও ডাকি সমস্যা নাই, আমরা যদি আল্লাহকে ডাকি, হ্যাঁ মাঝে মাঝে তো দোয়া করি আমরা জোরে জোরে, তা আস্তে আস্তেও যদি দোয়া করি, বিশেষ করে ইনফিরাদি স্পেশাল যে দোয়াগুলো আমরা একা একা করি, আপনি আস্তে আস্তে দোয়া করেন। সুফিয়ান সাউরি বলেন, আস্তে দোয়া কাকে বলে? পাশের ব্যক্তি যেন দেখলে মনে হয় উনি ফিস ফিস করে কি বলে, বলি না আমরা ফিস ফিস করে। তো সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি বলেন, পাশের ব্যক্তি যেন মনে করে উনি ফিস ফিস করে কি যেন বলছে, রবকে তিনি কি যেন বলছে ফিস ফিস করে। এটা হলো আস্তে আস্তে আল্লাহকে বলা। তাহলে আমরা আল্লাহর কাছে দোয়া করব, বলেন ইনশাআল্লাহ। তাহলে দোয়া করা মৌখিক ইবাদত, বলি সবাই দোয়া করা মৌখিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়াটাই ইবাদত, দোয়া করাটাই এটা একটা ইবাদত। আল্লাহ আমাদের সকলকে ইবাদত, এই মৌখিক ইবাদতটা যেন আমরা বেশি বেশি করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني أعوذ بك من شر لساني وشر سمعي وشر بصري وشر مني. ভট্ট কনকপুর সিদ্দিকিয়া আমিনিয়া মদিনাতুল উলুম মাদ্রাসা চুলকাঠি বাগেরহাটের উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিলের প্রধান অতিথি হাফেজ মাওলানা মুশতাক আহমদ সাহেব মোহতামিম দারুল উলুম মাদ্রাসা খুলনা, বিশেষ অতিথি মুফতি গোলামুর রহমান সাহেব মোহতামিম ফুলবাড়ি গেট মাদ্রাসা খুলনা, বিশেষ অতিথি মুফতি আবদুল্লাহ ইয়াহইয়া খতিব গাউসিয়া মার্কেট জামে মসজিদ ঢাকা, নায়েবে মোহতামিম মার্কাজুল উলুম খুলনা। গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত মুরব্বী এবং প্রধান উপদেষ্টাদের একজন হযরত মাওলানা
নাসির উদ্দিন গোপালগঞ্জ দামাত বরকাতুহুমুল আলিয়া। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ আব্দুল মজিদ মাস্টার, সভাপতি অত্র মাদ্রাসা, যার আহ্বানে আমরা এখানে উপস্থিত হয়েছি, মাওলানা আলী আহমদ মুহতামিম অত্র মাদ্রাসা, উপস্থিত হজরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। ২৭ নম্বর পারা, দ্বিতীয় পৃষ্ঠা, সূরাতুজ জারিয়াতের ৫৬ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন ইনসানকে সৃষ্টি করেছি ইবাদত করার জন্য। জিন ইনসানকে ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম জাতিকে ইবাদতের দাওয়াত দিয়েছেন। ওয়া ইলা আদিন আখাহুম হুদা ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আদ জাতির নিকট তাদের ভাই হুদ আলাইহিস সালামকে পাঠিয়েছে। তিনি তাদেরকে দাওয়াত দিয়েছেন, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। সামুদ জাতির নিকট তাদের ভাই সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছে। তিনি তার জাতিকে দাওয়াত দিয়েছেন, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা ওয়ারজুল ইয়াউমাল আখির। মাদিয়ানবাসীর কাছে শুআইব আলাইহিস সালামকে পাঠিয়েছে। তিনি জাতিকে দাওয়াত দিয়েছেন, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, আখিরাত কামনা করো। মানুষ, জিন আল্লাহ সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য। ইবাদত কতদিন করা যাবে? সূরা হিজরের ৯৯ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মরণ আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো। ইবাদত কোরআনে মৌলিকভাবে দুই প্রকার পাওয়া যায়। একটা হলো সাধারণ দাসত্ব, আর একটা বিশেষ দাসত্ব। আল্লাহর রাজত্ব বরত্বের দাসত্ব ইমানদার এবং বেঈমান যারা আছে সবাই একদিন স্বীকার করবে। ইমানদাররা দুনিয়াতেও করে, আখেরাতেও করবে। কাফের মুশরিক বেদিন যারা, এরা দুনিয়াতে বুঝে যে সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, না বুঝার ভান ধরে। কিন্তু আখেরাতে তারাও দাস রূপে উপস্থিত হবে, কিন্তু কাজ হবে না। সূরা মারিয়ামের ৯৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা। আসমান জমিনের যারা আছে, যা কিছু আছে, সবাই রহমানের কাছে দাস রূপে উপস্থিত হবে। এটাকে বলা হয় সাধারণ দাসত্ব। ২ নম্বর বিশেষ দাসত্ব। বিশেষ গোলামি বা বিশেষ দাসত্ব করবে আল্লাহর বিশেষ ইমানদার বান্দারা। সূরা ফুরকানের ৬৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের প্রকৃত বান্দা তারা যারা দুনিয়াতে নম্র হয়ে চলে, বিনয়ী হয়ে চলে, অহংকার মুক্ত চলে।
وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। জাহেলরা, অজ্ঞরা যখন তাদেরকে সম্বোধন করে, যখন তাদের সাথে কোনো বিতর্ক করতে চায়, তখন তারা বলে সালামা, শান্তি। এইখানে রহমানের বান্দা যারা, এরা বিশেষ বান্দা। এখানে রহমানের এই বিশেষ বান্দারা বিশেষ ইবাদত করে। তাহলে মৌলিকভাবে দাসত্ব, গোলামি দুই প্রকার। একটা হলো সাধারণ দাসত্ব, যেটা রহমানের কাছে দাস রূপে আসমান জমিনের সবাই উপস্থিত হবে। আরেকটা হলো বিশেষ দাসত্ব, বিশেষ গোলামি বা বিশেষ দাসত্ব করে আল্লাহর বিশেষ ইমানদার বান্দারা। ইবাদত উপকার লাভের দিক থেকে দুই প্রকার। আমি আপনি যে ইবাদত করি, এই উপকার লাভের দিক থেকে ইবাদত দুই প্রকার। এক নম্বর, নিজে ইবাদত করে উপকার লাভ করবেন। দুই, অন্যের সাহায্যে ইবাদত করে উপকার লাভ করা। আপনারা নামাজ পড়লেন, আজকে এশার নামাজ, কালকে ফজর পড়বেন ইনশাআল্লাহ। নিজে নিজে ইবাদত করলেন, এই ইবাদতের সওয়াব নিজে পাবেন। তাহলে এই ইবাদতের উপকারিতা আপনি নিজেই পেলেন। উপকারিতা লাভের দিক থেকে ইবাদত দুই প্রকার। এক নম্বর, নিজে নিজে উপকার লাভ করা, নামাজ পড়বেন, নিজের উপকার নিজের লাভ করলেন। দুই নম্বর, অন্যের সাহায্যে ইবাদত করে উপকার লাভ করা। যেমন জাকাত, এটা আপনি একা করতে পারবেন না, কাউকে দিতে হবে জাকাত। তাকে জাকাত দেওয়ার মাধ্যমে আপনার আমল নামায় সওয়াব জমা হবে, লিপিবদ্ধ করা হবে। এই হলো দুই প্রকার। মাধ্যম হিসাবে ইবাদত পাঁচ প্রকার, অর্থাৎ পাঁচ মাধ্যমে আমরা ইবাদত করি। গুরুত্বপূর্ণ আলোচনার দিকে আমরা ঢুকে যাচ্ছি। বলেন তো, কয় মাধ্যমে ইবাদত করি? পাঁচ মাধ্যমে। এক নম্বর, মুখ দিয়ে ইবাদত করি আমরা। প্রথমে একবারে বলে যাই, পরে আস্তে আস্তে বলি। আমরা কিছু ইবাদত মুখ দিয়ে করি, কিছু ইবাদত কলব দিয়ে করি, কিছু ইবাদত শরীর দিয়ে করি, কিছু ইবাদত টাকা দিয়ে করি, কিছু ইবাদত শরীর এবং টাকা দিয়ে করি। তাহলে প্রতিপালনের মাধ্যম হিসাবে ইবাদত পাঁচ প্রকার, অর্থাৎ পাঁচটি মাধ্যমে আমরা ইবাদত করি। এক নম্বর, আত্মিক ইবাদত, কলব দিয়ে যে ইবাদত করি এটাকে বলা হয় আত্মিক ইবাদত। কি ইবাদত? আর্থিক না, আত্মিক, মানে আত্মার সাথে সম্পর্ক। এই ইবাদত যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, এই বিশ্বাস অন্তরে লালন করা, এটা আত্মিক ইবাদত। সূরা জুমারের 33-34 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযী জাআ বিস-সিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন। যে ব্যক্তি সত্য নিয়ে আসে এবং সত্যকে দিল থেকে ধারণ করে, সত্য বলে সত্যকে মেনে নেয়, যারা সত্য নিয়ে এসেছে আর সত্যকে সত্য বলে মেনে নেয়, আল্লাহ বলেন আমি তাদেরকে কোরআনে মুত্তাকি বলে ঘোষণা করলাম। কি বলে ঘোষণা করলাম? মুত্তাকি। সহিহ বুখারীর বর্ণনা 44 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াখরুজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি ওয়াজনু শাইরাতিন মিন খায়র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তির অন্তরের মধ্যে জব পরিমাণ ইমান থাকবে, জব পরিমাণ ইমান থাকবে যার অন্তরের মধ্যে, এই ব্যক্তিও একদিন জাহান্নাম থেকে বের হয়ে যাবে। ওয়াখরুজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি ওয়াজনু বুররাতিন মিন খায়র। নবী বলেন, যার অন্তরে গম পরিমাণ ইমান আছে, এই গম পরিমাণ ইমানওয়ালা ব্যক্তিও ওই গম পরিমাণ ইমানের পাওয়ারে অন্তর থেকে লালন করার কারণে একদিন জাহান্নাম থেকে বের হয়ে যাবে। ওয়াখরুজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি ওয়াজনু
যাররাতিম মিন খাইর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার অন্তরে অনুপরিমাণ ঈমান আছে এই ব্যক্তিও একদিন জাহান্নাম থেকে বের হয়ে যাবে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরে ধারণ করা এটা আত্মিক ইবাদত, অন্তরের ইবাদত। আল্লাহ আমাদের সকলকে অন্তরের এই গুরুত্বপূর্ণ ইবাদতটা অন্তরে যেন জেনে বুঝে ধারণ লালন পালন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। অন্তরের আরেকটা ইবাদত ইখলাস। বলেন কি নাম? ইখলাস। আল্লাহ বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। সূরা বাইয়িনার মধ্যে আল্লাহ বলেন, তাদেরকে আদেশ করা হয়েছে তারা যেন দ্বীনকে আল্লাহর জন্য খাঁটি করে তারা ইবাদত করে, একনিষ্ঠভাবে ইবাদত করে। 23 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার একদম শুরুতে আছে, কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসাল লাহুদ্দিন। নবী আপনি বলেন, আমাকে আদেশ করা হয়েছে আমি যেন আল্লাহর জন্য দ্বীনকে খাঁটি করে ইবাদত করি। এই আদেশ আমাকে করা হয়েছে, আমি যেন ইখলাসের সাথে ইবাদত করি। ইবনে মাজার বর্ণনা 3056 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, قال رسول الله صلى الله عليه وسلم ثلاث لا يغل عليهن قلب رجل مؤمن। 3 ক্ষেত্রে মুমিনের অন্তর প্রতারণা করতে পারে না। কয় ক্ষেত্রে মুমিনের অন্তর প্রতারণা করে না? 1 নাম্বার ইখলাসুল আমালি লিল্লাহ। মুমিন জীবনে যা করবে সব ইখলাসের সাথে করবে। এই ইখলাসের সাথে করার ক্ষেত্রে মুমিনের অন্তর প্রতারণা করতে পারে না। 2 নাম্বার ওয়ান নাসিহাতু লিউলাতিল মুসলিমিন। মুসলমান শাসকদেরকে উপদেশ দেওয়ার ক্ষেত্রে মুমিনের অন্তর প্রতারণা করতে পারে না। 3 নাম্বার ওয়ালুজুমু জামাআতিহিম। হক দলের সাথে লেগে থাকার ক্ষেত্রে মুমিনের অন্তর কখনো প্রতারণা করতে পারে না। এখানে আমাদের উদ্দেশ্য ইখলাস। অন্তরের একটা ইবাদত হলো ইখলাস। যত আমল সব ইখলাসের সাথে করা। আল্লাহ আমাদের জীবনের সমস্ত ইবাদতগুলো ইখলাসের সাথে করার তৌফিক দান করেন। ইখলাসের 3টা উপকারিতা মনে রাখবো। কয়টা? 1 নাম্বার উপকার, ইখলাসের কারণে আমল কবুল হয়। নাসাইর বর্ণনা 3140 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, আরাআইতা রাজুলান গাজা ইয়ালতামিসুল আজরা ওয়াজ যিকরা মা লাহু ইয়া রাসূলুল্লাহ। হুজুর, এক ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করেছে। এই ব্যক্তি জিহাদের উদ্দেশ্য হলো সওয়াব কামাই করা আর নাম কাম কামাই করা। হুজুর, সে কি কোনো প্রতিদান পাবে? নবীজি জবাব দিলেন, লা শাইআ লাহু, সে কিছুই পাবে না। আ'আদাহা সালাসা মাররাত। আল্লাহ নবীকে 3 বার প্রশ্নটা পুনরায় করা হলে আল্লাহ নবী 3 বার জবাব দেয়, লা শাইআ লাহু, লা শাইআ লাহু, লা শাইআ লা। সে কিছুই পাবে না, সে কিছুই পাবে না, সে কিছুই পাবে না। কারণ সে প্রতিদানও চায়, আবার নাম কামও চায়। ইখলাস না থাকার কারণে সে কিচ্ছু পাবে না। হাদিসের শেষে নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসা ওয়াবতুগিয়া বিহি ওয়াজহুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমল কবুল করেন না যদি সেটা ইখলাসের সাথে না হয় এবং আল্লাহকে খুশি করার জন্য যদি না হয়, ওই আমল আল্লাহ কবুল করেন না। ভাই, আমি আপনি যত নামাজ পড়ি, ইবাদত করি, রোজা রাখি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ি, কাউকে 1 কাপ চা পান করাই, ইখলাসের সাথে যদি হয়, প্রতিটা ইখলাসওয়ালা আমলের প্রতিদান আল্লাহ দান করবেন। তাহলে ইখলাসের কারণে আমল কবুল হয়। ইখলাসের 2 নাম্বার উপকার, ইখলাসের কারণে সওয়াব পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। একটা হলো আমল কবুল হওয়া, আর একটা সওয়াব পাওয়া। সহিহ বুখারীর বর্ণনা 56 নম্বর হাদিস। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল বলেন, ইন্নাকা লান তুনফিকা নাফাকাতান তাবতাগি বিহা ওয়াজহাল্লাহ ইল্লা উজিরতা আলাইহা। তুমি পৃথিবীতে যত আমল করো সেটা যদি আল্লাহকে খুশি করার জন্য ইখলাসের সাথে করো, প্রতিটা আমলেরই প্রতিদান দেওয়া হবে।
কাউকে এক কাপ চা পান করাইলেন, এটা নিয়ত যদি থাকে আমি আল্লাহর জন্য তাকে মহব্বত করি, এক কাপ চা পান করাইলাম, তো আপনাকে এটারও বিনিময় আল্লাহর পক্ষ থেকে দেওয়া হবে। হাদিসের শেষে আল্লাহ নবী বলেন, হাত্তা মা তাজআলু ফি ফামি ইমরাতিক, তুমি যদি তোমার বিবির মুখের মধ্যে এক লোকমা খাবার উঠা দাও, এই খাবার উঠানোর সময় যদি তোমার ইখলাস থাকে, আল্লাহকে খুশি করার জন্য যদি হয়, আল্লাহ নবী বলেন এই লোকমার কারণেও তোমার আমলনামায় সওয়াব লিপিবদ্ধ হয়ে যাবে। হাত্তা মা তাজআলু ফি ফামি ইমরাতিক, তোমার বিবির মুখে যা রাখো তুমি, যেই লোকমাটা উঠিয়ে দাও, এটাও যদি ইখলাসের সাথে হয় সওয়াব হবে। তাহলে ইখলাসের 3 উপকার: 1 নাম্বার আমল কবুল, 2 নাম্বার সওয়াব, 3 পাপ মাফ করে দেওয়া হয়, সুবহানাল্লাহ, গুনাহ ক্ষমা করা হয়। সহিহ বুখারীর 3467 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ বাইনামা কালবুন ইউতিফু বিরাকিয়া, একবার একটা কুকুর কূপের পাশে হাঁপাইতেছে, পিপাসার যন্ত্রণায় কুকুরটা কূপের পাশে এইভাবে বারবার প্রদক্ষিণ করে, কাদায়াকতুলুহুল আত, পিপাসার কারণে তার মারা যাওয়ার উপক্রম। কুকুরটা বারবার জিহ্বা বের করতেছে, মারা যাবে যাবে অবস্থা। রাআতহু বাগিয়ুম মিন বাগায়া বনি ইসরাঈল, বনি ইসরাইলের একজন ব্যভিচারিণী নারী কুকুরটাকে দেখছে, কষ্ট পাইতেছে। ফানাজাআত মুকাআহা, ওই নারী তার মৌজা খুলছে, খোলার পর মৌজা দিয়ে পানি উঠায়া সাকাতহু, কুকুরকে পানি পান করাইছে। আল্লাহ রাসূল বলেন ফাগফিরা লাহা বিহি, এই আমলের কারণে তাকে মাফ করে দেওয়া হয়। ইখলাস ওয়ালা আমলের কারণে ক্ষমা করে দেওয়া হয়। এ হলো ইখলাসের 3 উপকার আমরা জানলাম। বলেন তো আমরা কয় মাধ্যমে ইবাদত করি? 1 নাম্বার কলব দিয়ে। কলবের একটা ইবাদত লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরে ধারণ করা। কলবের আরেকটা ইবাদত ইখলাস। কলবের আরেকটা ইবাদত বিশুদ্ধ নিয়ত। পড়ি একটু সবাই, কি নিয়ত? বিশুদ্ধ নিয়ত। সহিহ বুখারীর 1 নম্বর হাদিস, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তার থেকে আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি বর্ণনা করেছেন। আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি ওমর ইবনুল খাত্তাব থেকে, ওমর ইবনুল খাত্তাব মিম্বরে দাঁড়িয়ে হাদিসটা বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বলতে শুনেছি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নবীজি বলেছেন আমলের প্রতিদান দেওয়া হয় বিন্নিয়াত, বিশুদ্ধ নিয়তের কারণে। নিয়ত যদি বিশুদ্ধ হয় তাহলে আমলের প্রতিদান পাওয়া যায়। তাহলে বিশুদ্ধ নিয়ত এটা অন্তরের আমল। একটু আমার সাথে যদি বলেন তাহলে মনে থাকবে বিষয়টা। বলেন, বিশুদ্ধ নিয়ত ওয়ালা ছোট ইবাদত আল্লাহর কাছে বড় হয়ে যায়, বিশুদ্ধ নিয়ত ছাড়া বড় ইবাদত আল্লাহর কাছে ছোট হয়ে যায়। কি শিখলাম? বিশুদ্ধ নিয়তের কারণে ছোট ইবাদত বড় হয়ে যায়, বিশুদ্ধ নিয়ত না থাকার কারণে বড় ইবাদত ছোট হয়ে যায়। একটা কিতাব আছে ইবনে রজব হাম্বলির লেখা, জামিউল উলুম আল হিকাম, 1 নম্বর খণ্ড 13 নম্বর পৃষ্ঠা। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহির বক্তব্য, তিনি বলেন, রুব্বা আমালিন সগীরিন তুআজ্জিমুহুন নিয়্যা ওয়া রুব্বা আমালিন কাবীরিন তুসাগগিরুহুন নিয়্যা। আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহি বলেন, এমন অনেক ছোট ছোট আমল তুআজ্জিমুহুন নিয়্যা, বিশুদ্ধ নিয়ত ওই ছোট আমলটা অনেক বড় বানায় দেয়। বিশুদ্ধ নিয়ত ছোট আমলটাকে বড় বানায় দেয়। ওয়া রুব্বা আমালিন কাবীর তুসাগগিরুহুন নিয়্যা, অনেক বড় বড় আমল নিয়ত অশুদ্ধ হওয়ার কারণে ছোট হয়ে যায়। নাউজুবিল্লাহ। 1 টাকা ইখলাস ওয়ালা, 1 কোটি ইখলাস ছাড়া ওই 1 টাকা ইখলাস ওয়ালা আল্লাহর কাছে বেশি দামি। 1 কোটি ইখলাস ছাড়া এটা দামি না। আল্লাহ আমাদেরকে কথাগুলা বুঝার তৌফিক দান করেন। তাহলে বিশুদ্ধ নিয়ত এটা অন্তরের ইবাদত। অন্তরের আরেকটা ইবাদত ফিকির করা। বলেন, সুন্দর চিন্তা ভাবনা করা। কি বলেন তো? হ্যাঁ, সুন্দর বসে রয়েছেন, চুপচাপ ভাবলেন এই আসমান খুঁটি ছাড়া কে বানাইলো, এই জমিন এত বড় বিছানা কে বানাইলো, তো চিন্তা করবেন। সূরা আলী ইমরানের 191 নম্বর আয়াতে জ্ঞানীদের পরিচয় আল্লাহ তুলে ধরেছেন এইভাবে, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ বলেন জ্ঞানী তারা
যারা দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করে, বসে বসে স্মরণ করে, ওয়া আলা জুনুবিহিম যারা শুয়ে শুয়ে আল্লাহর জিকির করে, ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ যারা আসমান জমিনের সৃষ্টি নিয়ে চিন্তা করে, করার পর বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাক ফাকিনা আযাবান নার। আসমান জমিনের সৃষ্টি নিয়ে চিন্তা করে বলে, ও আমাদের রব, আমরা আপনার পুত পবিত্রতা বর্ণনা করছি, এই আসমান আর জমিন আপনি অনর্থক সৃষ্টি করেন নাই, আমরা আপনার পুত পবিত্রতা বর্ণনা করছি, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে, আগুনের আযাব থেকে আমাদেরকে আপনি রক্ষা করেন। তাহলে ফিকির করা অন্তরের ইবাদত। বৈশা রয়েছেন একা একা, ভালো ফিকির চিন্তা ভাবনা করা, এটা আত্মিক ইবাদত। আত্মিক আরেকটা ইবাদত তাওয়াক্কুল করা, ভরসা করা আল্লাহর উপর। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। এর মানে আপনারা আগামীকাল সকালে সব চাকরি ছেড়ে দিয়ে ঘরে বসে থাকবেন, এটার নাম তাওয়াক্কুল না। তাওয়াক্কুল হলো আপনার পক্ষ থেকে সব চেষ্টা প্রচেষ্টা করবেন, পূর্ণতা আল্লাহ দান করবেন, আপনি সব চেষ্টা করার পর বলবেন আল্লাহ ভরসা, ইনশাল্লাহ কিচ্ছু হবে না, এটার নাম তাওয়াক্কুল। আপনি গরু বাঁধবেন, বাঁধার পর গরুর ঘরের দরজাটা আটকাইবেন, আয়াতুল কুরসি পরে বন্ধ করবেন, এরপর বলবেন আল্লাহ ভরসা, ইনশাল্লাহ চোরে কিচ্ছু করতে পারবে না, এটাকে বলা হয় তাওয়াক্কুল। দরজা খুলে গরুটা আপনি ছেড়ে রাখলেন আর বললেন কোনো সমস্যা নাই, চোর এটা নিবে না, আল্লাহর উপর ভরসা করতেছি, এটাকে তাওয়াক্কুল বলা হয় না। তাহলে প্রস্তুতি নেওয়া, চেষ্টা করা, প্রচেষ্টা করা, এরপর বলা আল্লাহর উপর ভরসা করতেছি, ইনশাআল্লাহ কিচ্ছু হবে না, আল্লাহ ভরসা, এটাকে বলা হয় তাওয়াক্কুল। তো তাওয়াক্কুল এটাও আত্মিক ইবাদত। তাহলে আবার আগের জায়গায় আসি, মাধ্যম হিসাবে ইবাদত কয় প্রকার? এক নাম্বার আত্মিক ইবাদত, দুই নাম্বার মৌখিক ইবাদত। দুই নাম্বার মৌখিক ইবাদত, যে ইবাদত আমরা মুখ দিয়ে করি। এই যে আমি এখন মুখ দিয়ে কথা বলতেছি, এটা মৌখিক ইবাদত। একটু আমরা মৌখিক ইবাদত করি, বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। দেখি মনে আসেনি আপনাদের? আত্মিক ইবাদতের মধ্যে একটা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরে ধারণ করা। এবার মৌখিক ইবাদতটাও লা ইলাহা ইল্লাল্লাহ মুখে স্বীকার করা, এটা মৌখিক ইবাদত। সহিহ বুখারীর 25 নম্বর হাদিসের বর্ণনা, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যতক্ষণ পর্যন্ত মানুষ এই সাক্ষী দিবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, ততক্ষণ পর্যন্ত আমি আদিষ্ট হয়েছি তাদের বিরুদ্ধে যেন লড়াই অব্যাহত রাখি। মুখ দিয়ে যতক্ষণ বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা যতক্ষণ না স্বীকার করবে ততক্ষণ আমাকে বলা হয়েছে লড়াই চালিয়ে যাওয়ার জন্য। এখান থেকে শিখতেছি আমরা যে লা ইলাহা ইল্লাল্লাহ মুখে স্বীকার করা, এটা মৌখিক ইবাদত। একটা হলো অন্তরে ধারণ করা, এটা আত্মিক ইবাদত, আর একটা মুখে স্বীকার করা, এটা মৌখিক ইবাদত। মৌখিক ইবাদতের মধ্যে আরেকটা একটু বলি, বলেন তিলাওয়াতুল কুরআন। কি বলেন তো? তিলাওয়াতুল কুরআন। তিরমিজির বর্ণনা 1333 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল জাহিরু বিল কুরআন কাল জাহিরি বিস সাদাকা ওয়াল মুসিররু বিল কুরআন কাল মুসিররি বিস সাদাকা। প্রকাশ্যে কোরআন তেলাওয়াতকারী, উঁচু আওয়াজে কোরআন তেলাওয়াতকারী, প্রকাশ্যে দান সদকা করার যেই সওয়াব, ওই দান সদকা প্রকাশ্যে যে করে, প্রকাশ্যে কোরআন তেলাওয়াতকারীও প্রকাশ্যে দান সদকাকারীর মতো। ওয়াল মুসিররু বিল কুরআন কাল মুসিররি বিস সাদাকা। আর যে ব্যক্তি গোপনে কোরআন তেলাওয়াত করে, এই ব্যক্তি গোপনে দান সদকাকারীর মতো। তাহলে কোরআন তেলাওয়াত করা এটা মৌখিক ইবাদত। সহিহ বুখারীর বর্ণনা 5011 নম্বর হাদিস, এই হাদিসের বর্ণনাকারী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা,
এই হাদিসটি একটু মনোযোগ দিয়ে শোনেন, তারপর আশা করি কোরআন তেলাওয়াতের প্রতি উদ্বুদ্ধ হবেন। বারা ইবনে আযিব বলেন, কানা রাজুলুন ইয়াকরাউ সূরাতাল কাহফি, এক ব্যক্তি সূরা কাহফ তেলাওয়াত করতেছিল। ফাতাগাশাতহু সাহাবা, হঠাৎ তাকে আকাশের একখণ্ড মেঘের মতো কিছু একটা তাকে ছায়া দিল। এটা বুখারীর বর্ণনা। মুসলিমের বর্ণনা আছে, উসাইদ ইবনে হুজাইর রাদিয়াল্লাহু তাআলা কোরআন তেলাওয়াত করতেছিলেন, আকাশের একখণ্ড মেঘ আসছে, ওই মেঘের মতো দেখা যায়, আর মেঘের মধ্যে ছোট ছোট বাতির মতো দেখা যায়। উনি তেলাওয়াত করতেছে আর এটা নিচের দিকে আসছে। তো উনি বলেন, ওয়া ইলা জানিবিহি হিসানুন মারবুতুন বিশাতানাইন, যিনি সূরা কাহফ তেলাওয়াত করতেছিলেন তার পাশে তার একটা ঘোড়া দুইটা রশি দিয়ে বাঁধা। ওলামা হযরত ছাড়া অন্য যারা আছেন হাদিসটা কি বুঝতেছেন? ওলামায়ে কেরাম তো সহজে বুঝে ফেলে, অন্যরা বুঝতেছেন তো? এক ব্যক্তি সূরা কাহফ তেলাওয়াত করতেছে, তার পাশে দুটি রশি দিয়ে একটা ঘোড়া বাঁধা, ওই ঘোড়াটার উপরে আকাশের মেঘ আইসা কেমন যেন ছায়া দিতেছে এমনটা মনে হচ্ছে। মুসলিমের বর্ণনায় উসাইদ ইবনে হুজাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইয়াহইয়া নাম কি? ইয়াহইয়া। এই ইয়াহইয়া পাশে শোয়া, উনি যত তেলাওয়াত করে তত মেঘ নিচের দিকে আসে আর ঘোড়া খালি লাফায়। বুখারীর বর্ণনা যে ফাজআলা ইয়ানফিরু, ঘোড়া খালি লাফায়। আর মুসলিমের বর্ণনায় হলো, আমি আশঙ্কা করলাম আনতাকা ইয়াহইয়া, এইভাবে লাফালাফি করতে করতে আমার ছেলে ইয়াহইয়ার উপর যদি ঘোড়াটা আসে তো আমার ছেলে তো মারা যাবে। এক পর্যায়ে আমি কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলাম যেন ঘোড়া আর না লাফায়। আর বুখারীর বর্ণনা হলো যে উনি দেখতেছে, তো উনি কোরআন তেলাওয়াত শেষ করলেন। মুসলিমের বর্ণনায় আছে কোরআন তেলাওয়াত শেষ করার পর মেঘখণ্ডটা উপরে উঠে গেছে। বুখারীর বর্ণনায় যেটা আসছে সেটা হলো উনি তেলাওয়াত বন্ধ করলেন, করার পর ফালাম্মা আসবাহা আতান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সকালে নবীর কাছে আসলেন। ফাযাকারা যালিকা লাহু, নবীকে পুরো বিষয়টা বললেন। আল্লাহ রাসূল বললেন, তিলকা সাকিনা তানাজ্জালাত বিল কোরআন, এটা ছিল আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি, তুমি কোরআন তেলাওয়াত করার কারণে এই প্রশান্তি নাজিল হয়েছে। এটা বুখারীর বর্ণনা। আর মুসলিমেরটা, ওই উসাইদ ইবনে হুজাইর নবীর কাছে গিয়ে বলতেছে, হুজুর তেলাওয়াত করতেছি আর এরকম ঘোড়া লাফায়। নবীজি বলেন, আহা ইকরা ইবনে হুজাইর, ও উসাইদ ইবনে হুজাইর তুমি যদি আরো পড়তা। হুজুর আরো পড়ছি তো। তারপর ঘোড়া আরো লাফায়। নবীজি বলে, আহা ইকরা ইবনে হুজাইর, ও উসাইদ ইবনে হুজাইর তুমি যদি আরো পড়তা। হুজুর আরো পড়ছি তো। তারপর ঘোড়া আরো লাফায়। তারপর কি করছে? যখন দেখছি আমার ছেলে ইয়াহিয়ার সমস্যা হবে, তেলাওয়াত বন্ধ করছি আর ওই মেঘখণ্ড উপরে উঠে গেছে। নবীজি বললেন, তুমি যদি ফজর পর্যন্ত পড়তা, ফজরের সময় মুসল্লিরা তোমার বাসার সামনে দেয়া যখন যাইতো, তারাও স্বচক্ষে ওই দৃশ্য দেখতো। এটা কারা ছিল জানো? তিলকা সাকিনা, এটা ছিল প্রশান্তি। আর এটার মাঝে যে একটু লাইটের মতো দেখতেছিলা, তিলকাল মালাইকা, তারা ছিল ফেরেশতা। তাসতামিউ লাক, তোমার কোরআন তারা কান পেতে শোনার জন্য দুনিয়াতে চলে আসছে। তাহলে কি শিখলাম? মৌখিক একটা ইবাদত তেলাওয়াতুল কোরআন। আর এই যে জোরে সুবহানাল্লাহটা পড়ছেন, পড়ার পরে আগামী এক মাসেও কোরআনটা খুলবেন না। সুবহানাল্লাহর মিটারে কি বোঝা যাইতেছে যে আজকেই পড়বো, কিন্তু আসলে তো পড়বো না। মানে এটা আমি খারাপ ধারণা করতেছি, যদিও ঠিক না, আসলে পড়বে কিন্তু। তো বিষয়টা হলো আপনার সুবহানাল্লাহর আওয়াজে মনে হইতেছে না হুজুর ইনশাল্লাহ আমরা, আচ্ছা যাই হোক, তো পড়বেন ইনশাল্লাহ। আমি আমার ওই কথা উড্ডু করে নিচ্ছি, আপনারা পড়বেন ইনশাল্লাহ। তাহলে কোরআন পড়বেন, নিয়মিত পড়বেন, কোরআন তেলাওয়াত নিয়মিত করবেন। আমি বলি কোরআন মানে মুখস্থ পড়েন ঠিক, কিন্তু কোরআনটা খুইলা ডেলি কিছু হইলে পড়েন, খুলে পড়বেন। কেন? আমি প্রায় সময় বলি, কোরআন খুলে নিয়মিত কিছু পড়লে কোরআনের সাথে আলাদা একটা ভালোবাসা তৈরি হয়। এই ভালোবাসা মহব্বতটা দেখবেন, আপনি 2 মাস কোরআন খুইলা ডেলি পড়েন, হঠাৎ একদিন কোনো কারণে পড়েন নাই, হঠাৎ না পড়তে করার কারণে ওই দারুল উলুমের মোতায়েম সাহেবের কাছে বল, হুজুর মনটা খারাপ। কেন বাবা? 2 মাস কোরআন পড়ছি ডেলি, খুব ভালো লাগতো, আজকে হঠাৎ কোরআন পড়তে পারি নাই, এই জন্য এত কষ্ট লাগতেছে। তো আলেমরা আপনাকে সমাধান দিবে, হ্যাঁ কোরআনের সাথে তোমার ভালোবাসা তৈরি হয়ে গেছে, আর এই ভালোবাসাটা একদিন মিস হওয়ার কারণে তুমি এখন খুব কষ্ট পাইতেছ। তাহলে কোরআনের সাথে আমরা মহব্বত তৈরি করবো, বলি ইনশাআল্লাহ। তিরমিজির বর্ণনা 2910 নম্বর হাদিস, 2910 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা, যে ব্যক্তি কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করে তার আমল নামায় একটা সওয়াব, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, ওই একটা আবার 10 গুণ বাড়া। আর মানে
একটা অক্ষর তেলাওয়াত করলে সাথে সাথে তার আমলনামায় 10টা নেকি লিপিবদ্ধ হয়ে যায়। নবীজি বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলিফ লাম মিম এই পুরাটা একটা অক্ষর আমি বলছি না, কিন্তু আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। এর মানে আলিফ লাম মিম কেউ যদি পড়ে তার আমলনামায় 30টা নেকি লিপিবদ্ধ হয়েছে। একটু পড়ি আমরা, আলহামদু আলহামদু বলেন, হামজা লাম জবর আল, হা মিম জবর হাম, দাল পেশ দু, আলহামদু। আবার আলহামদু। আমরা মোট 250 সওয়াব পাইছি সবাই। কয়শো? 250। আলহামদুতে 5 অক্ষর, 5 অক্ষরে 50টা। পরে আবার বললাম 100টা হইল। এরপরে আবার আপনাদেরকে বানান করায় বললাম, বানানে আমাদের 2বার হয়েছে, বানানের সময় হয়েছে 2বার। তাহলে 2বারে হইলো আপনার যদি 2বার হয় 50 দুগুণে 100, আগের 100 আর পরের 100 200, শেষে আবার একবার আমরা পড়ছি আলহামদু, এই হলো আরো 50। 250 নেকি ইয়াকিন করেন সবার আমলনামা আল্লাহ দিয়ে দিচ্ছে। এই জন্য কোরআন তেলাওয়াত বিশুদ্ধভাবে আমরা শিখব। এইভাবে বয়স হয়ে গেলেও সমস্যা নাই। কোরআন যদি অশুদ্ধ থাকে, এই মাদ্রাসা আছে, মসজিদে আছে, ইমাম সাহেবের কাছে যান, গিয়ে বলেন বয়স্ক শিক্ষা চালু করেন, অথবা হুজুর আমার পার্সোনাল আপনি পড়ান, আমি তো ভুল করছি, আমার কোরআন বিশুদ্ধভাবে হয় না, আপনি একটু আমাকে শিখিয়ে দেন। আল্লাহ তৌফিক দান করেন। মাধ্যম হিসাবে ইবাদত কয় প্রকার? 5 প্রকার। দ্বিতীয় প্রকার মৌখিক ইবাদত। মৌখিক ইবাদতের মধ্যে একটা গেল তিলাওয়াতুল কোরআন, আর একটা গেল লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকার করা। মৌখিক ইবাদতের মধ্যে আরেকটা একটু বলি, বলেন দোয়া করা, আল্লাহ মাফ করেন, আল্লাহ আমাকে ক্ষমা করেন, এই দোয়া করা। সূরা আরাফের 55 নম্বর আয়াতে আল্লাহ বলেন, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, তোমরা তোমাদের রবকে ডাকো তাদাররুআ বিনীতভাবে, ওয়া খুফিয়া ভয় ভীতি নিয়ে চুপে চুপে আল্লাহকে তোমরা ডাকো। নবীজি বলেন, ইরবাউ আলা আনফুসিকুম ফাইন্নাকুম লাইসা তাদউনা আসাম্মা ওয়ালা গায়িবা ইন্নাকুম তাদউনা সামিআন করিবা। তোমরা নিজেদের প্রতি সদয় হও। তোমরা আল্লাহকে এত বেশি জোরে জোরে যে ডাকতে হবে এমন না, আল্লাহরে আস্তে আস্তেও যদি ডাকো তাও সমস্যা নাই। আল্লাহরে যেই রবকে তোমরা ডাকো সেই রব বধির না, সেই রব অনুপস্থিত না। ইন্নাকুম তাদউনা সামিআন করিবা, এমন রবকে তোমরা দোয়ায় ডাকো যেই রব সামিআ সর্বশ্রোতা, সব শোনেন, করিবা অতি নিকটে থেকেই সব কিছু শোনেন। সাহাবায়ে কেরাম নবীজিরে প্রশ্ন করছে, আকারিবুন রব্বুনা ফানুনাজিহি আম বাঈদুন ফানুনাদি। ইয়া রাসূলুল্লাহ, আমাদের রব কি নিকটে যে রবকে আমরা চুপে চুপে ডাকবো, নাকি রব দূরে রবকে জোরে ডাকবো? আবার বুঝেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি আমাদের অতি নিকটে যে আল্লাহকে আস্তে আস্তে ডাকবো, নাকি রব অনেক দূরে যে রবকে জোরে জোরে ডাকবো? সাহাবায়ে কেরামের প্রশ্নের জবাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 186 নম্বর আয়াত নাজিল করে দেয়। আবার বুঝেন, সাহাবায়ে কেরাম বললেন, হুজুর রব কি কাছে আস্তে ডাকবো নাকি দূরে জোরে ডাকবো? আল্লাহ আয়াত দিয়ে জানায়া দিলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আপনাকে আমার বান্দারা যখন আমার ব্যাপারে জিজ্ঞাসা করে, আপনি বলেন ফাইন্নী করিব, আমি অতি নিকটে। সুবহানাল্লাহ। তাহলে রবকে যদি আমরা আস্তে আস্তেও ডাকি সমস্যা নাই। আমরা যদি আল্লাহকে ডাকি, হ্যাঁ মাঝে মাঝে তো দোয়া করি আমরা জোরে জোরে, তা আস্তে আস্তেও যদি দোয়া করি, বিশেষ করে ইনফিরাদি স্পেশাল যে দোয়াগুলো আমরা একা একা করি, আপনি আস্তে আস্তে দোয়া করেন। সুফিয়ান সাউরি বলেন, আস্তে দোয়া কাকে বলে? পাশের ব্যক্তি যেন দেখলে মনে হয় উনি ফিস ফিস করে কি বলে, বলি না আমরা ফিস ফিস করে। তো সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি বলেন, পাশের ব্যক্তি যেন মনে করে উনি ফিস ফিস করে কি যেন বলছে, রবকে তিনি কি যেন বলছে ফিস ফিস করে। এটা হলো আস্তে আস্তে আল্লাহকে বলা। তাহলে আমরা আল্লাহর কাছে দোয়া করব, বলেন ইনশাআল্লাহ। তাহলে দোয়া করা মৌখিক ইবাদত, বলি সবাই দোয়া করা মৌখিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়াটাই ইবাদত।
দোয়া করাটাই এটা একটা এবাদত। আল্লাহ আমাদের সকলকে এবাদত, এই মৌখিক এবাদতটা যেন আমরা বেশি বেশি করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ গেল, তেলাওয়াতুল কোরআন গেল, দোয়া গেল। এবার আরেকটা বলেন, জিকির করা। কি করা? জিকির। এটাও মৌখিক এবাদত। জিকির করা কি এবাদত? মৌখিক এবাদত। সূরা আরাফের 205 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কাওলি বিল গুদুবি ওয়াল আসাল ওয়া লা তাকুম মিনাল গাফিলিন। ওয়াযকুর রাব্বাক, তুমি তোমার রবকে স্মরণ করো, ফি নাফসিক, মনে মনে, তাদাররুআ, বিনীতভাবে, ওয়া খীফা, ভয়ভীতি নিয়ে, ওয়া দুনাল জাহরি মিনাল কাউল, অনুচ্চ সুরে, বিল গুদুবি ওয়াল আসাল, সকাল সন্ধ্যায় তুমি তোমার রবকে ডাকো মনে মনে, জিকির করো মনে মনে, তাদাররুআ, বিনীতভাবে, খীফা, ভয় ভীতি নিয়ে, দুনাল জাহরি মিনাল কাউল, অনুচ্চ সুরে। মাঝে মাঝে আমরা ইনফিরাদি যে জিকিরগুলা করি, মসজিদ থেকে সব মুসল্লি বের হয়ে গেছে, কোনায় বৈশা বৈশা আস্তে আস্তে একটু জিকির করেন। এই জিকিরের জিকি মজা শুধু নিজেই বুঝবেন, কাউরে বুঝাইতে পারবেন না, এরকম মজা। এটা একদিন কইরা দেখেন, আপনি তো করবেন না। হ্যাঁ, মানে আমরা কইলে যাতে করবেন না মনে হয়, সবাই বলেন হ্যাঁ, একদিন কইরা দেখবেন, আসলে মজা পাবেন। মজা না পাইলে টাকা ফেরত, আসলে মজা পাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনি এইভাবে ইনফেরাদি জিকির করেন, একটু আস্তে আস্তে, একা একা, বৈশাখ কেউ নাই, আশেপাশে নাতিশীতোষ্ণ একটা আবহাওয়া আছে, হালকা হালকা নিবু নিবু লাইট জ্বলতেছে, একটু ঘরের মধ্যেও যদি হয় একটু জিকির করেন, এই মজা এটা আপনি নিজেই পাবেন ইনশাআল্লাহ তাআলা। তাহলে জিকির করা এটা মৌখিক ইবাদত। আল্লাহ আমাদেরকে ইবাদত করার তৌফিক দান করেন। 3 নাম্বার, শারীরিক ইবাদত, দৈহিক ইবাদত, নামাজ পড়া। শারীরিক ইবাদত কি করা? নামাজ পড়া, এটা একটা শারীরিক ইবাদত। এই ইবাদতগুলো আমরা করব। রোজা রাখা শারীরিক ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ, হে ঈমানদারগণ তোমরা রুকু করো, ওয়াসজুদু, সিজদা করো। এগুলা হলো শারীরিক ইবাদত, নামাজ পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর আইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন 5 মাররাত হাল ইয়াবকা মিন দারানিহি শাইউন? ক্বালু লা ইয়াবকা মিন দারানিহি শাইউন ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন, তোমাদের কারো বাসার সামনে একটা পুকুর আছে, ওই পুকুরে এক ব্যক্তি দৈনিক 5 বার গোসল করে, বলো তো তোমরা তার শরীরে কি কোনো ময়লা অবশিষ্ট থাকবে? সাহাবায়ে কেরাম বললেন না। নবী বললেন, ফাযালিকা বিস্তুস সালাওয়াতিল খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। 5 ওয়াক্ত নামাজ যদি কেউ পড়ে, 5 বার গোসল করলে যেমন ময়লা থাকে না, 5 ওয়াক্ত নামাজ পড়লে তার গুনাহগুলা ধুয়ে মুছে আল্লাহ সাফ করে দেন। এটা শারীরিক ইবাদত। 4 নাম্বার, আর্থিক ইবাদত, মানে সম্পদের ইবাদত। এটা হলো যাকাত করা, সদকা দেওয়া, যাকাত দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতা। যাকে আল্লাহ সম্পদ দিছে যাকাত দেয় না, যাকে আল্লাহ সম্পদ দিছে কিন্তু সে যদি যাকাত না দেয়, মুসসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা। কিয়ামতের ময়দানে 20 ধর সাপ, এই 20 ধর সাপে রূপান্তরিত হবে তার যাকাত না দেওয়া সম্পদগুলা। হওয়ার পর এইভাবে আপনার সামনে ফানাদারে বলবে, আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার সঞ্চিত সম্পদ, আমি তোমার সেই মাল, যেই মাল তুমি যাকাত হিসাবে দেওয়ার কথা ছিল, দেও নাই। 1 লাখ টাকা যাকাত আসছে, 30,000 টাকা যাকাত দিয়া ছবি কিছু তুইলা ফেসবুকে দিয়ে পরের দিন লেখছে, গরিব অসহায়দেরকে যাকাতের টাকাটা দিয়ে খুব ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। দিছে কত? 30,000। বাকি রইল কত? বলেন, সাপ বাকি রয়েছে। বলেন সাপ, সবাই বলেন 70,000 সাপ। কি বাকি রয়েছে? ওই যে ফেসবুকে লেখছে, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে, অসহায়দেরকে সহযোগিতা করে। কত? 30,000 টাকার লুঙ্গি শাড়ি দিছে। 70,000 যে বাকি রয়েছে, আপনি বলবেন জি, কমেন্টে লিখে দিবেন যদি জানেন, জি বাকি সাপটাকে দিব। যদি সাপ কি বলবেন, যেটা দেন না এটা সাপ হবে, আপনারা কামড়াবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে আর্থিক ইবাদত যাকাত দেওয়া, আবার সদকা করা। আপনি চুপে চুপে কোনো অসহায় বিধবা নারীর খোঁজ খবর নিতে পারেন, আর্থিক ইবাদত। কোনো এতিম মিসকিনের সহযোগিতা করতে পারেন অর্থ দিয়ে, এটা আর্থিক ইবাদত। সহিহ বুখারীর 5353, 5353 কত হয়? 5353। এই হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সাঈ আলাল আরমিলা ওয়াল মিসকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ।
আবিল কাইমিল লাইল সাইমিন নাহার, যে ব্যক্তি বিধবা এবং এতিমদেরকে সহযোগিতা করার জন্য চেষ্টা চালায়, যেমন অনেক চ্যারিটি ফাউন্ডেশন এই কাজগুলো করে, অনেক সেবামূলক ফাউন্ডেশন এই কাজগুলো করে, কিন্তু আপনি পার্সোনালিও চেষ্টা করবেন চুপে চুপে অসহায়দের পাশে দাঁড়ানোর জন্য। নবী বলেন যে ব্যক্তি তাদেরকে এইভাবে অর্থ দিয়ে সাহায্য সহযোগিতা করে বিভিন্নভাবে, এই ব্যক্তি কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, কেমন যেন আল্লাহর রাস্তার মুজাহিদের মতো হয়ে গেল। আর আবিল কাইমিল লাইল, অথবা সারা রাত নফল নামাজ পড়লে যে সওয়াব, সে কেমন যেন সেই সওয়াব পাইল। আর আবিস সাইমিন নাহার, সারাদিন নফল রোজা রাখার যেই আমল, যেই ফজিলত, সে এইভাবে অর্থনৈতিক সহযোগিতা করার কারণে আল্লাহ তাকে সেই ফজিলত দান করে। 5 নাম্বার, আর্থিক এবং শারীরিক ইবাদত, এটা হলো হজ। আর্থিক এবং শারীরিক ইবাদত, এটা হলো কি? হজ। এই যে হজে যাবে, ইবনে মাজার বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল হুজ্জাজ আল উম্মার ওয়াফদুল্লাহ ইন দাউহু আজাবাহুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাজী সাহেবগণ আর উমরা আদায়কারী যারা, তারা হলো আল্লাহর প্রতিনিধি। ইন দাউহু, তারা যখন আল্লাহকে ডাকে, আজাবাহুম, আল্লাহ তাদের ডাকে সাড়া দেন। হাজী সাহেবরা, উমরাকারীরা আল্লাহকে ডাকলে আল্লাহ তাদের ডাকে কি করেন? সাড়া দেন। সহিহ বুখারীর 1521 নম্বর হাদিসের বর্ণনা, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে আল্লাহর জন্য হজ করলো, সে যদি কোনো অশ্লীলকৃত কার্যকলাপ না করে, অশ্লীল কথা না বলে, অশ্লীল কাজ না করে, সে হজ থেকে এমনভাবে ফিরে আসবে যেন তার মা তাকে আজকে জন্ম দিয়েছে। সহিহ বুখারীর 1519 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, আইয়ুল আমালি আফজল, কোন আমল সবচেয়ে শ্রেষ্ঠ? নবী বললেন, ঈমানুন বিল্লাহ ওয়া রাসূলি, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করা। কিলা সুম্মা মাজা, প্রশ্ন করা হলো এরপর সবচাইতে শ্রেষ্ঠ ইবাদত কোনটা? নবী বললেন, জিহাদুন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। কিলা সুম্মা মাজা, এরপর সবচাইতে শ্রেষ্ঠ ইবাদত কোনটা? নবী বললেন, হজ্জুন মাবরুর, যেই হজ আল্লাহ কবুল করেন, ওই হজটা হলো এরপর শ্রেষ্ঠ ইবাদত। ওই হজটা কি? শ্রেষ্ঠ ইবাদত। এই জন্য বুখারীর আরেক বর্ণনা আসছে, 1773 নম্বর হাদিসের বর্ণনা। নবী বলেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, হজ্জে মাবরুরের পুরস্কার শুধুমাত্র জান্নাত। হজ্জে মাবরুরের পুরস্কার এটাই যে সে জান্নাত পেয়ে যাবে। এই হলো আর্থিক আর শারীরিক ইবাদত। দেখি এবার একটু মন দিয়ে শোনেন, বলেন তো উপকারিতা লাভের দিক থেকে ইবাদত কয় প্রকার? 2 প্রকার। একটা নিজে উপকার হওয়া, আর একটা অন্যের মাধ্যমে উপকার হওয়া। আচ্ছা বলেন তো, মৌলিকভাবে দাসত্বের বিবেচনায় ইবাদত কয় প্রকার? 2 প্রকার। একটা সাধারণ দাসত্ব আর একটা বিশেষ দাসত্ব। উপকারিতা লাভের দিক থেকে ইবাদত কয় প্রকার? 2 প্রকার। একটা নিজে ইবাদত করে উপকৃত হওয়া, আর একটা হলো অন্যের সাহায্যে ইবাদত করে উপকৃত হওয়া। এবার আসি মূল কথায়, সেটা হলো মাধ্যম হিসাবে ইবাদত কয় প্রকার? 5 প্রকার। 1 নম্বর আত্মিক ইবাদত, 2 নম্বর মৌখিক ইবাদত, 3 নম্বর দৈহিক বা শারীরিক ইবাদত, 4 নম্বর আর্থিক ইবাদত, 5 নম্বর আর্থিক এবং শারীরিক ইবাদত। এবার আসুন, হাদিসের মধ্যে ইবাদত কিভাবে পাওয়া যায়? হাদিসের মধ্যে ইবাদত শব্দটা তিরমিজির বর্ণনা 2201 নম্বর হাদিসে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল ইবাদাতু ফিল হারজি কা হিজরাতিন ইলাইয়া। ফিতনা ফাসাদের জামানায়, কলহ বিপর্যয়ের সময় কোন ব্যক্তি ইবাদত করা, আমি নবীর কাছে হিজরত করার সমপরিমাণ সওয়াব। কলহ বিপর্যয়ের সময় কেউ যদি ইবাদত করে, সে আমার কাছে হিজরত করার মতো কেমন যেন সওয়াব পাবে, এরকম। মুসনাদে আহমদের একটা হাদিস শুনেন, খুব মন দিয়ে হাদিসটা শুনবো। 6895 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা, নবীজি বলেন, ইন্নাল আবদা ইযা কানা আলা তরিকাতিন হাসানাতিন মিনাল ইবাদাহ, কোন বান্দা যখন একটা ইবাদতের সুন্দর পদ্ধতি অবলম্বন করে, যেমন আজকে আপনারা অনেকে নিয়ত করছেন যে আমি কালকে থেকে ডেইলি 2 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করব, হয়তো কেউ নিয়ত করে ফেলছেন, কথার কথা। সুম্মা মারিদ, আপনি তেলাওয়াত যেই টাইমে করতেন, হঠাৎ একদিন অসুস্থ হয়ে গেছেন, কিন্তু এই তেলাওয়াতটা আর করতে পারতেছেন না অসুস্থতার কারণে। কিলালিল মালাকিল মুআক্কালি বিহি, আপনার আমলনামা যে ফেরেশতা লেখে, সওয়াব লেখে, ওই ফেরেশতাকে আল্লাহর পক্ষ থেকে বলা হবে, উকতুব বিমিসলি আমালিহি ইদা কানা তালিকা, আমার বান্দা সুস্থ থাইকা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন,
কোনো কাজ হইল? মজার সময় কি হইল? হারে ভাই আমরা আস্তাগফিরুল্লাহ পড়ি সবাই ইনশাআল্লাহ, আল্লাহ সহজ করে দিবে। আস্তাগফিরুল্লাহ 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 ওয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ভাই শেষে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, একটু বসি আমরা কিছু কেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আর সামান্য সময় হবে ইনশাল্লাহ। উনি মনে হয় উজায় গেছে। আচ্ছা, মুসনাদে আহমদের হাদিসটা আবার শুনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল আবদা ইযা কানা আলা তরিকাতিন হাসানাতিন মিনাল ইবাদাহ, বান্দা যখন কোনো একটা সুন্দর ইবাদতের পদ্ধতি গ্রহণ করে, ওই যে বললাম কেউ নিয়ত করছে ডেইলি কোরআন তেলাওয়াত করবে, তো অসুস্থ হয়ে গেছে একদিন আর তেলাওয়াত করতে পারতেছে না, আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা উক্তুব বিমিসলি আমালিহি ইদা কানা তলিক, সে সুস্থ থাকলে ইবাদত করত, আজকে আমার বান্দা অসুস্থতার কারণে ইবাদতটা করতে পারতেছে না, বাকি আমি আল্লাহ তো সওয়াবে কম দিতে পারি না, আমার বান্দা ইবাদত করত কিন্তু অসুস্থতার কারণে করতে পারতেছে না, তোমরা সওয়াব লেখা বন্ধ করবা না, সওয়াব লিখতে থাকো, সওয়াব কি করতে থাকো? লিখতে থাকো। এই জন্য আমরা ইবাদত করব, সময়গুলা নষ্ট করব না। সহিহ বুখারীর বর্ণনা 6412 নম্বর হাদিস, নবী বলেন, নি'মাতানে মাকবুলুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ, দুটি নিয়ামতের ব্যাপারে মানুষ বড়ই উদাসীন, একটা হলো সুস্থতা, আরেকটা অবসর সময়। এই দুইটা নিয়ামত মানুষ হেলায় ফেলায় কাটিয়ে দেয়। উচিত হলো ইবাদতের মাধ্যমে যেন আমরা এই দুইটা গুরুত্বপূর্ণ নিয়ামতকে আমরা কাজে লাগাতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। প্রিয় মুসলমান ভাইয়ারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, সহিহুল জামের মধ্যে আসছে হাদিসটা, ফদলুল ইলমি আহাব্বু ইলাইয়া মিন ফদলিল ইবাদা, আবেদরা ইবাদত করলে যেই ফজিলত, আলেমরা ইলম অন্বেষণ করা আমি নবীর কাছে আরো বেশি ফজিলত, আমি নবীর কাছে আরো বেশি ফজিলত। এই হলো মোটামুটি ভাবে ইবাদতের বিষয়ে আমরা কিছু বিষয় জানতে পারলাম। এখন দেখেন প্রথম দুইটা কথা আবার স্মরণ করায় দিই। আল্লাহ বানাইছে আমাদেরকে ইবাদতের জন্য, কতদিন? কয় মৃত্যু পর্যন্ত। এখান থেকে আমরা আলোচনা শুরু করেছিলাম, জীবন আর মৃত্যুর মাঝখানের সময়টা আমাদের হায়াত, এই হায়াতটাকে মূল্যায়ন করা, ইবাদতের মাধ্যমে সাজানোর চেষ্টা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটি জিনিসের পূর্বে পাঁচটি জিনিস মূল্যায়ন করো। বলেন কয় জিনিস মূল্যায়ন করা? পাঁচ। এক নাম্বার, শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার বার্ধক্যে পৌঁছার আগে যৌবন কালটাকে তুমি মূল্যায়ন করো। দুই নাম্বার, অফারাগাকা ক্বাবলা শুগুলিক, ব্যস্ত হওয়ার পূর্বে অবসর সময়টাকে মূল্যায়ন করো। আপনি অফিসে যাচ্ছেন, আধা ঘন্টা দেরি আছে এখনো অফিসে পৌঁছতে, ওই মুহূর্তে আপনি সময়টা নষ্ট না করে চিন্তায় আনবেন আধা ঘন্টা পরে তো অফিসের কাজে লাগতে হবে, এই আধা ঘন্টা আমি জিকিরের মাধ্যমে আমার সময়টা আমি কাজে লাগাই। তো দুই নাম্বার, ফারাগাকা ক্বাবলা শুগুলিক। তিন নাম্বার, ওয়াসিহহাতাকা ক্বাবলা সাকমিক, অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতার সময়টা এটা তুমি মূল্যায়ন করো, এটাকে তুমি গনিমত মনে করো। চার নাম্বার, ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, দরিদ্র হওয়ার আগে টাকা পয়সা যখন থাকে এটাকে মূল্যায়ন করো, টাকাটা সঠিক খাতে ব্যয় করো। পাঁচ নাম্বার, ওয়াহায়াতাকা ক্বাবলা মাউতিক, মরার আগে জীবনটাকে মূল্যায়ন করো। ভাই এটা আমার মূল কথা, এই জীবন, আমাদের জন্ম, আমাদের মৃত্যু, মাঝখানে আমাদের এই জীবনটা, এই জীবনটাকে মূল্যায়ন করা। সহিহ বুখারীর একটা হাদিসের মাধ্যমে আমি ইতি টানছি, 6413 নম্বর হাদিস। এই হাদিসে নবীজি বলেছেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরা, আল্লাহ আখিরাতের জীবন্ত প্রকৃত জীবন, ফাসলিহিল আনসার ওয়াল মুহাজিরা, মুহাজির আনসার তাদেরকে আপনি সংশোধন করে দেন। হাদিস দ্বারা বোঝা যায় নবী সাহাবীদের জন্য দোয়া করছেন যেন তারা দুনিয়াতে থাকতেই আখিরাত ওয়ালা জীবন গঠন করতে পারে। সহিহ বুখারী 6417 নম্বর হাদিসের অধীনে ইমাম বুখারী হযরত আলীর একটা বক্তব্য আনছেন, এই বক্তব্যটা একটু শুনেন। হযরত আলী বলেন, ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরাতান, দুনিয়া পিছিয়ে যাচ্ছে, ওয়ারতাহালাতিল আখিরা মুকবিলা, আখিরাত অগ্রসর হচ্ছে।
হে পৃথিবীর মানুষ শোনো, লিকুল্লি ওয়াহিদাতিন মিনহুমা বানুনা, দুনিয়া আখেরাত উভয়ের সন্তান আছে, দুনিয়ারও সন্তান আছে, আখেরাতেরও সন্তান আছে। ফাকুনু মিন আবনাইল আখিরা, তোমরা আখেরাতের সন্তান হও, মানে দিনদার হও। ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া, তোমরা দুনিয়ার সন্তান হয় না, মানে দুনিয়াদার হয় না। হযরত আলী বলেন, দুনিয়া পিছিয়ে যাচ্ছে, আখেরাত অগ্রসর হচ্ছে, দুনিয়ারও সন্তান আছে, আখেরাতেরও সন্তান আছে। দুনিয়ার সন্তান কারা? কয় যারা দুনিয়াদার, যারা আখেরাত ভুলে যায়। আখেরাতের সন্তান কারা? কয় যারা দুনিয়াতে থাইকাও আখেরাতকে স্মরণ রাখে, তারা আখেরাতের সন্তান, তারা হলো দিনদার। আল্লাহ আমাদের সকলের জীবন আর মৃত্যুর মাঝের সময়টা আমরা যেন দিনদার হয়ে কাটিয়ে আমরা ইবাদতের মাধ্যমে জীবনের সৌন্দর্যতা যেটা, এই সুন্দর জীবনটাকে আমরা নিয়ে যেন ইমানি জীবন আর ইমানি মরণ নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যাদের কিতাব লাগবে আপনাদের মিম্বরের আমানত, অনলাইন থেকে